যাদের জন্য আজকে আমরা ঘুরতে পারছি, বড় বড় কথা বলতে পারছি, সাজগোজ করতে পারছি, ভালো মন্দ খেতে পারছি, তাদেরকেই ভিডিওতে এসে হুমকি চুমকি দেওয়া হচ্ছে, নোংরা নোংরা ভাষায় তাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, আমি এখানে ভিউয়ার্সদের কথা বলছি। ইউটিউবটা চলছেই কিন্তু ভিউয়ার্সদের জন্য। এই যে তোমরা যে কন্ট্রোভার্সি করছো, সেগুলো যদি ভিউয়ার্সরা না দেখতো তাহলে কি করে তোমাদের চলতো? আজকে যারা বড় বড় ব্লগার ব্লগ করে, তারা এত বড় হয় কি করে? ভিউয়ার্সদের জন্য। আজকে যারা বড় বড় ফিল্ম স্টার, এত বড় বড় সেলিব্রিটি, তারা সেলিব্রিটিটা হয় কি করে? ভিউয়ার্সদের জন্য। তারপরে তারা যখন একটা পজিশনে চলে যায়, তখন এই ভিউয়ার্সদেরই কিন্তু তারা তখন আর চিনতে পারে না। আর এই যে যারা এখানে ব্লগার, আজকে টক্সিক লেডি যে ভিডিওটা করেছে, এখানে ভিউয়ার্সদেরকে নোংরা ভাষায় আবার কথা বলেছে, গাধা, আরও কী সব কথা বলেছে, নোংরা নোংরা কথা। এত বড় সাহস সে পায় কোথা থেকে? আজকে যদি তোমাদের ভিডিও ভিউয়ার্সরা না দেখে, তাহলে কে দেখবে তোমাদের ভিডিও? কোথায় যাবে তোমাদের এই সমস্ত লাক্সারিয়াস লাইফ লিড করা? কোথা থেকে পাবে তোমরা? ছিল না তো কিছুই। আজকে টক্সিক লেডিটা যার হয়ে এখানে কথা বলতে এসছে, তার কি ছিল? তার কি ছিল? কিছুই ছিল না। আজকে হ্যাঁ, ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সরা সেই মহিলাকে আজকে ভিউজ দিয়ে দিয়ে তুলেছে বলেই সে একটা এখান থেকে হিউজ অ্যামাউন্ট একটা ইনকাম করতে পারছে। সেই ইনকাম থেকেই সে বিজনেস করছে, সে তার লাক্সারিয়াস লাইফ লিড করছে। হ্যাঁ, এতে তারও কি ক্রেডিট নেই? নিশ্চয়ই আছে। সে সেরকম ব্লগ করছে, সেই জন্যই ভিউয়ার্সরা দেখছে। কিন্তু এমনও তো অনেক বড় বড় ব্লগাররা রয়েছে, এমনও অনেক ব্লগার রয়েছে, তাদের ভিডিও কিন্তু খুব ভালো হয়, কিন্তু সেখানে আবার ভিউজ কম হয়। তো আমি ভিউয়ার্সদেরকে বলবো, অ্যাভয়েড করুন এদের মতন ক্রিয়েটারদের। এদের মতন ক্রিয়েটারদের পুরোপুরিভাবে অ্যাভয়েড করুন, যাতে এরা বুঝতে পারে যে ভিউয়ার্সদের কদরটা। আজকে এখানে ম্যান্ডি কালকে লাইভে একটা ভিডিওতে বলেছে যে এই ওয়ার্ডটা কারোর বাপের সম্পত্তি নয়, বাপের সম্পত্তি। এখানে বাবাকে তুলে কিন্তু সে কথা বলেছে। তাতে ভিউয়ার্সরা তাকে বলেছে, যখন এই টক্সিক লেডি এসে আজকে বলতে বসেছে ভিডিওতে যে ও কোনো খারাপ কথা বলেনি, ও কোনো খারাপ কথা বলেনি। টক্সিক লেডি খারাপ কথা কাকে বলে তাহলে? বাবাকে গালাগালি দিয়ে এখানে কথা বলা হয়েছে, বাপের সম্পত্তি। কথাটা কিন্তু অন্যভাবেও বলা যেত, যে এই ওয়ার্ডটা যেটা এই প্রথম ওয়ার্ডটা কিন্তু কারোর কেনা নয়। এই ওয়ার্ডটা কিন্তু আজকে প্রথম নয়, এই ওয়ার্ডটা অনেক দিন ধরেই আসছে। হ্যাঁ, বিয়ের পরে এই প্রথম এই ওয়ার্ডটা, বা ঘুম থেকে উঠে এই প্রথম আমি আজকে এই কাজটা করলাম, এই প্রথম, অ্যাট ফার্স্ট। এটা কোনো কারোর, সত্যি কারোর এটা কথা না, এটা কথা আমরা বলি এই প্রথম আজকে করলাম। জানিস তো, এই আজকে আমি জীবনে এই প্রথম আমি এই কাজটা করলাম। আজকে আমি আমার জন্মের পর এই ফার্স্ট টাইম আমি আজকে এই জিনিসটা খেলাম। হ্যাঁ, বিয়ের পর আমি ফার্স্ট টাইম এই কাজটা করলাম। ফার্স্ট টাইম এটা কথাটা হতেই পারে, এটা বলতেই পারে, কিন্তু সেটাকে কিন্তু ভদ্র ভাষায়ও বলা যায়। ওই মন্দিরার ভদ্রতা বলে কোনো জিনিস কিছু নেই, সে কোনো ভদ্রতা কিছু জানে না। আর তাকে সাপোর্ট করতে একজন পিএইচডি করার লেডি বসে পড়েছে তাকে সাপোর্ট করে বলতে, আরে তোমার তার মধ্যে কি আছে জানি না, তুমি তো নিজেকে একজন
শিক্ষিত মহিলা বলো, তোমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলিও, তোমার শ্বশুরও একজন শিক্ষক ছিলেন, তাহলে তুমি কি করে, যতই তুমি মন্দিরাকে ভালোবাসো, যতই তুমি তোমার কাছের লোক হোক, নিজেদের লোকও যদি এরকম কোনো ভাষা কথা ইউজ করে, সেখানে আমরাও কিন্তু তাকে প্রোটেস্ট করি। কেন প্রোটেস্ট করি? কারণ আমরা তার ভালো চাই, আমরা তার ভালো চাই, সেজন্য বলি যে এই কথাটা বলা উচিত হয়নি। তুমি যদি মন্দিরাকে স্বার্থ ছাড়া ভালোবাসতে, তাহলে কিন্তু তুমি বলতে যে হ্যাঁ, তোমার এই কথাটা কিন্তু বলা উচিত হয়নি, বাপের সম্পত্তি কথাটা কিন্তু কোনো ভদ্র কথা নয়, তুমি এই কথাটাকে এইভাবে না বলে অন্যভাবে বলতে পারতে। তুমি কিন্তু তাকে বলতে পার এই কথাটা, তুমি বলতে যদি তুমি তার প্রকৃত ভালো চাইতে। তুমি এখানে তোমার স্বার্থ জড়িয়ে রয়েছে ওকে সাপোর্ট করার। তুমি দেখছো যে আমার তো চাহিদাগুলো পূরণ হয়ে যাচ্ছে, এই যে আমি ঘুরতে যেতে পারছি, এই যে আমি সোনার জিনিস পাচ্ছি, আরও তোমার চাহিদা রয়েছে যেগুলো তুমি ওকে দিয়ে সেগুলো পূরণ করবে। সেই জন্য ওকে চটালে তো তোমার হবে না, সেই জন্যই কিন্তু তুমি আজকে ওর ওই নোংরা ভাষাটাকে সাপোর্ট করলে। আর জয়কে কি বলা হয়েছে? বাচ্চা মেয়েটাকে কিছুই বলা হয়নি, তাকে বলা হয়েছে যে সেও আর এরকম, তাকে নিশ্চয়ই শিখিয়ে দেওয়া হয়েছে, সেও এটা বলল এই প্রথমবার কানের দুল চেঞ্জ করলাম। কথাটাতে কোনো কিছু নেই। হ্যাঁ, ঠিকই তাই, তার কানে ফুটো করার পর তার এতই ভয় লেগে হয়েছিল যে সে আর কানের দুলই চেঞ্জ করেনি। এই সরস্বতী পুজোয় প্রথম সে কানের দুলটা চেঞ্জ করেছে, এই কথাটাতে কোনো খারাপ কিছু নেই। এই প্রথম, বারবার তো বলছে এই প্রথম কথাটা কারোর কিন্তু কেনা নয়, সবাই এটা ইউজ করতে পারে। এই প্রথম আমি নাক ছাবি পরলাম, এই প্রথম আমি কানের দুল পরলাম, এই প্রথম আমি হেয়ার কাটিং করলাম, এই প্রথম কথাটা কিন্তু চলতি ভাষা, এটা বেরিয়ে যায় কথায় কথায়। তো তাকে সেখানে কিন্তু সেরকম কিছুই ভিউয়ার্সরা বলেনি যে তুমি, তারপরে মন্দিরা এরকম তেড়ে ফুড়ে এসে ভিউয়ার্সদেরকে বলবে। আর তুমি কি কথাগুলো আজ থেকে 2-2.5 বছর আগে বড় ফ্যামিলিকে বলেছিলে, সেগুলো একবার মনে করে দেখো। যদি মনে না পড়ে, তোমার পুরনো ভিডিওগুলোকে গিয়ে দেখো। তুমি নিজেকে চেঞ্জ করেছো নিশ্চয়ই, আমরা পাস্ট নিয়ে পড়ে থাকবো না 100 বার। পাস্টে কি করেছি সেই নিয়ে কিন্তু আমরা পড়ে থাকবো না, কিন্তু তোমার পাস্ট কেন এখানে আনা হচ্ছে? কারণ সেই সময় তুমি যে নোংরা থেকে নোংরা ভাষায় তুমি ওই বড় ফ্যামিলিকে অ্যাটাক করেছিলে, সেটা আজও অবধি কিন্তু কেউ ভুলতে পারেনি, কারণ একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে তুমি কথা বলেছিলে। একটা অসহায় ছেলে, একটা অসহায় ছেলে, তার মানে তার সেই সেই এটাকে নিয়ে তুমি নোংরা থেকে নোংরা কথা বলে গেছিলে। সেই সময় তোমার মনে হয়নি যে ও একটা অসহায় ছেলে, তাকে নিয়ে আমি এরকম কথা বলবো না, বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি এরকম কথা বলবো না? যতই তোমার ওদের প্রতি রাগ থাক, যতই তুমি ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো, সেখানে বাচ্চাটাকে নিয়ে তুমি কেন তুলেছিলে? সেই বাচ্চাটাও তো স্কুলে যাচ্ছে, তাদেরকেও তো বেরোতে হচ্ছে, তাদেরকেও তো সমাজে মুখ দেখাতে হচ্ছে। তাহলে তোমার সেই কথাগুলো তাদের কীরকমভাবে লেগেছিল সেটা তোমার কখনো মনে হয়নি? কই, তার জন্য তো তুমি কখনো এসে সোশ্যাল মিডিয়াতে বলনি যে না, আমার সেই সময় ওদেরকে ওইরকমভাবে বলাটা উচিত হয়নি, আমি বলেছিলাম। কই, তার জন্য তো কখনো তোমাকে সরি বলতে দেখিনি, বা তোমার মধ্যে যে একটা তার জন্য অনুশোচনা হয়েছে, সেটাও তো কখনো বোঝা যায়নি তোমাকে দেখে।
তাহলে আজকে জয়ীকে বলা হয়েছে বলে তোমার এত গায়ে ফসকা কেন পড়ছে? কারণ বড় ফ্যামিলির কাছ থেকে তোমার কিছু পাওয়ার ছিল না। বড় ফ্যামিলি তোমাকে সোনা দিত না, তোমাকে নিয়ে ঘুরতে যেত না, যেটা এই মন্দিরা করে। সেজন্য মন্দিরাকে তো তোমাকে একটা সেই রকম পজিশনে রাখতে হবে যাতে এর পরেও তোমার স্বপ্নগুলো মন্দিরাকে দিয়ে পূরণ করাতে পারো, তাই না? এতটা সেলফিশ হওয়া কিন্তু ভালো না, তোমাকে মানায় না। তোমাকে আমি সাপোর্ট করি, তোমাকে ভালো লাগে, তোমার ভিডিওকে সাপোর্ট করি। তোমাকে যারা বলে, তোমার রিলস নিয়ে যারা বলে উল্টোপাল্টা, তাদের এগেনস্টেও কিন্তু আমি কমেন্ট লিখি, কারণ তোমাকে ভালো লাগে। কিন্তু আজকে ভিডিওটা যেটা দেখলাম সেটা কিন্তু ভালো লাগলো না, তাই তোমাকে সেখানেও কমেন্ট করেছি আর ভিডিওতেও বললাম।